ঢাকার কোলাহলমুখর শহরে বাস করত রায়হান। বয়স ৩০-এর কাছাকাছি। একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে চাকরি করত সে। বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি, বন্ধুদের আড্ডা সবকিছুই ছিল তার জীবনে, কিন্তু শান্তি ছিল না। শৈশবে সে গ্রামের মাদ্রাসায় কোরআন শিখেছিল। তার বাবা, একজন সাধারণ মসজিদের ইমাম, সবসময় বলতেন, বাবা, দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা। কিন্তু শহরে এসে রায়হান সেই শিক্ষাগুলো ভুলতে শুরু করে। নামাজ অনিয়মিত হয়ে যায়, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে তার মনের ভেতর অদ্ভুত এক শূন্যতা জেগে উঠত। এক রাতে বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখছিল সে। হঠাৎ মনে হল, এই আলো কি সত্যিই আলো, নাকি অন্ধকারেরই আরেক রূপ? এক শুক্রবার অফিস শেষে বন্ধুরা পার্টির পরিকল্পনা করছিল। রায়হানেরও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন অদ্ভুতভাবে তার মন টানল পাশের মসজিদের দিকে। মসজিদে ঢুকতেই সে দেখতে পেল এক বৃদ্ধ আলেম বসে আছেন, সাদা দাড়ি, শান্ত মুখমণ্ডল। নাম জানতে পারল মাওলানা হামিদ। খুতবায় মাওলানা বলছিলেন, মানুষের অন্তর আল্লাহর জিকির ছাড়া মৃত হয়ে যায়। যত বড় সফলতাই হোক, যদি হৃদয়ে তাকওয়া না থাকে, সে সফলতা মরীচিকা। এই কথাগুলো রায়হানের অন্তরে তীরের মতো বিঁধল। নামাজ শেষে সে মাওলানার কাছে গেল। হুজুর, শান্তি কিভাবে পাওয়া যায়? মাওলানা মৃদু হেসে বললেন, শান্তি কোনো বাহিরের জিনিস না বাবা, এটা আল্লাহর সাথে সম্পর্কের ফল। সেই রাতে রায়হান ঘুমাতে পারছিল না। শৈশবের স্মৃতি ফিরে এলো। বাবার কণ্ঠে ফজরের আজান, মায়ের হাতের নাশতা, মসজিদের মাটির ঘ্রাণ। হঠাৎ ফোন এলো গ্রামের এক প্রতিবেশীর কাছ থেকে। রায়হান, তোমার বাবা খুব অসুস্থ। সব কিছু ছেড়ে সে গ্রামের পথে রওনা হল। বাবাকে দেখল শয্যাশায়ী। দুর্বল কণ্ঠে বাবা বললেন, বাবা, দুনিয়ার চাকরি আর টাকার জন্য ঈমান হারিও না। কিয়ামতের দিন শুধু আমলই কাজে আসবে। রায়হানের চোখ ভিজে উঠল। আব্বু, আমি অনেক দূরে সরে গেছি। বাবা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হেদায়ত দিন। কয়েকদিন পর বাবা ইন্তেকাল করলেন। বাবার মৃত্যু রায়হানকে নাড়িয়ে দিল। সে ঢাকায় ফিরে এসে জীবনের হিসাব কষতে শুরু করল। প্রথম সিদ্ধান্ত, নামাজ ঠিক করা। সে অফিসে আলাদা সময় বের করে জোহর ও আসর পড়তে লাগল। ফজরে ওঠা তার জন্য কঠিন ছিল, কিন্তু সে চেষ্টা করল। একদিন মাওলানা হামিদের কাছে গিয়ে বলল, আমি কি সত্যিই বদলাতে পারব? মাওলানা বললেন, আল্লাহর রহমত সীমাহীন। তুমি 1 কদম এগোলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। পরিবর্তন সহজ ছিল না। অফিসে সহকর্মীরা হাসাহাসি করত, কিরে, তুই তো খুব ধর্মভীরু হয়ে গেছিস। বন্ধুরা দূরে সরে গেল। রায়হানের মনে দ্বন্দ্ব শুরু হলো। কখনো মনে হতো, আগের জীবনেই তো সুখ ছিল। একদিন বড় এক প্রজেক্টে তাকে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া হলো। ঘুষের বিনিময়ে রিপোর্ট বদলাতে হবে। রায়হান দ্বিধায় পড়ল। এই প্রজেক্ট সফল হলে পদোন্নতি নিশ্চিত। রাতে সে তাহাজ্জুদে দাঁড়াল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। পরদিন সে প্রস্তাব প্রত্যাখ্যান করল। ফলাফল, পদোন্নতি পেল না, বরং তাকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হলো। মাস কয়েক পর কোম্পানিতে দুর্নীতির তদন্ত শুরু হলো। যারা ঘুষ নিয়েছিল তারা ধরা পড়ল। রায়হান বেঁচে গেল। ম্যানেজমেন্ট তার সততার জন্য তাকে নতুন দায়িত্ব দিল। সে বুঝল, আল্লাহ কারো আমল বিফলে যেতে দেন না। রায়হান ধীরে ধীরে নিজের জীবনধারা বদলাতে লাগল। সে গ্রামের মাদ্রাসায় অর্থ সাহায্য শুরু করল। বাবার স্মৃতিতে একটি ছোট লাইব্রেরি গড়ে তুলল। একদিন মাওলানা হামিদ বললেন, তুমি শুধু নিজের পরিবর্তনে থেমে থেকো না, সমাজের জন্য কাজ করো। এই কথা তার হৃদয়ে আলো জ্বালালো। এক রাতে রায়হান স্বপ্ন দেখল, অন্ধকার পথ, সামনে ক্ষীণ আলো। সে আলো অনুসরণ করতে করতে পৌঁছে গেল এক সবুজ বাগানে। দূর থেকে বাবার কণ্ঠ শোনা গেল, নূরের পথে থাকো বাবা। ঘুম ভেঙে তার চোখে পানি এলো। রায়হান সিদ্ধান্ত নিল, যুবকদের জন্য একটি ইসলামিক স্টাডি সার্কেল শুরু করবে। প্রতি শুক্রবার রাতে তারা একত্রিত হয়ে কোরআন তাফসির, হাদিস ও জীবনের বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করত। অনেক তরুণ তার মাধ্যমে নামাজে ফিরল, কেউ মাদক ছাড়ল, কেউ পরিবারে ফিরে গেল। রায়হান বুঝল, হেদায়েত শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও দায়িত্ব। একদিন হঠাৎ কোম্পানি আর্থিক সংকটে পড়ে। চাকরি হারানোর শঙ্কা দেখা দেয়। রায়হান এবার ভয় পেল না।
সে জানত রিজিক আল্লাহর হাতে। কয়েক সপ্তাহ পর সত্যিই কোম্পানি বন্ধ হয়ে গেল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে অন্য একটি প্রতিষ্ঠানে ভালো সুযোগ পেল। সে সিজদায় পড়ে কাঁদল, হে আল্লাহ, আপনার উপর ভরসাই আসল শক্তি। বছর কয়েক পর রায়হান গ্রামের মাদ্রাসাটিকে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করল। সেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শেখানো শুরু হল। গ্রামের মানুষ বলত, ইমাম সাহেবের ছেলে বাবার স্বপ্ন পূরণ করেছে। এক বিকেলে মাদ্রাসার উঠোনে বসে শিশুদের কোরআন তেলাওয়াত শুনছিল রায়হান। তার মনে আর কোনো শূন্যতা নেই। সে বুঝেছে সফলতা মানে কেবল দুনিয়ার অর্জন নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রকৃত সফলতা। রায়হানের জীবন প্রমাণ করে মানুষ ভুল করতে পারে, পথ হারাতে পারে, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার দরজা সব সময় খোলা। অন্ধকার যত গভীরই হোক, নূরের একটি কণা পুরো জীবন বদলে দিতে পারে।